আমি নিজে ঠিক না, আমার সন্তানকে কিভাবে ঠিক করব? আমি নিজে ইসলামের পথে নাই, আমার সন্তানকে কিভাবে ইসলামের পথে আনব? আমি নিজে নামাজ পড়ি না, আমার সন্তান কিভাবে নামাজ পড়বে? আমি কোরআন তেলাওয়াত করতে পারি না, আমার সন্তান কিভাবে কোরআন তেলাওয়াত করবে? এটা আমি আপনি জানি না। এই জন্যই তো আল্লাহ বলেন, নিজে বাঁচো, আহালকে বাঁচাও। নিজে আগে কোরআন শিখো, অন্যদেরকে কোরআন শিখাও। নিজে আগে ইসলামের পথে আসো পরিপূর্ণ, তো তোমার সন্তানকে ইসলামের পথে আনো, আহাল পরিবারদেরকে ইসলামের পথে আনো। এইভাবে যদি তোমার জীবনটাকে পরিচালনা করতে পারো, আল্লাহ বলেন দুনিয়ার মধ্যেও কামিয়াব, আখিরাতের মধ্যেও কামিয়াব। কিন্তু আমরা তাকায় দেখি কি, নিজে তো আমল করি না, নিজে তো ঠিক নাই, কিন্তু অন্যের নামে কি কওয়া দরকার, কি বলা দরকার এগুলা জানি। নিজে সারাক্ষণ হাঁটতে চলতে গীবত আর গীবত, কবিরা গুনাহ, গালিগালাজ, চগলখড়ি, মিথ্যাবাজি, এগুলা ছাড়া নিজের ভিতরে কিছুই নাই। দোকানে বসলে তার থেকে ভালো আর কেউ নাই। সে এমন ভাবে ফেঁচি ফেঁচি ঘুরে বলতেছে যে তার মতন ভালো আর কেউ নাই, সে অন্যের নামে সমালোচনা করতেছে। এই জন্য আল্লাহ বলেন নিজে বাঁচো, তো তোমার আহালদেরকে বাঁচাও। নিজে যদি না বাঁচো, তোমার আহাল পরিবারও ধ্বংস হয়ে যাবে। আগে নিজে বাঁচতে হবে জাহান্নামের আগুন থেকে, তো আহালদেরকে বাঁচাতে হবে। সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, এসপি বানান, ওসি বানান, কোনো অসুবিধা নাই, কিন্তু তার আগে সন্তানকে কোরআন শিক্ষা দেন। কিন্তু তার আগে সন্তানকে ইসলাম বুঝান, ইসলাম কি জিনিস এটা আগে বুঝান। বুঝা এক জিনিস, মানা হলো আরেক জিনিস। বুঝা এক জিনিস, মানা আরেক জিনিস। আমরা জানি আমরা মুসলমান মানি, কিন্তু বুঝি না কেমন মুসলমান। আমরা জানি আমরা মুসলমান মানি, আমরা মুসলমান, কিন্তু বুঝি না মুসলমানের জন্য কি করণীয়, মুসলিম হওয়ার জন্য কি করণীয়। হিন্দুদের ধর্মের দিকে তাকান, তাদের ধর্ম অনুযায়ী তারা ঠিকই পালন করে, তাদের ধর্ম অনুযায়ী তারা ঠিকই চলে। কিন্তু আমরা মুসলমান, আমাদের ধর্ম কি জিনিস, আমাদের ইসলাম কি জিনিস, কোরআন কি জিনিস, কাবা কি জিনিস, আল্লাহ কি জিনিস, নবী কি জিনিস, এখনো বুঝি না। দুনিয়ার মধ্যে শুধু দ্বন্দ্ব আর দ্বন্দ্ব, দ্বন্দ্ব ছাড়া কিছুই নাই। রাজনীতি নিয়ে দ্বন্দ্ব, ইসলাম নিয়ে দ্বন্দ্ব, দল নিয়ে ভাগাভাগি। কিন্তু আমি আপনি এটা বুঝি না, আমাদের কোরআন এক, আল্লাহ এক, কাবা এক, কবর এক, নবী এক, সব এক, কবরের সাইজও হবে এক। দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কাফনের কাফনও হবে এক, কালারও এক, তিনটা, আপনারও তিনটা, আমারও তিনটা। আমি যে হুজুর আমার জন্য চারটা এমন না, আপনার জন্য তিনটা, আমার জন্য তিনটা। আপনার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আপনার নবীও এক, আমার নবীও এক, আপনার কাবা এক, আমার কাবাও এক। আমি বুঝি না, তারপরেও কেন এত দ্বন্দ্ব, এত বাড়াবাড়ি, এত হানাহানি। আমি মুসলমানের ভিতরে একতা বদ্ধ নাই, মিল নাই। এজন্য আমরা ইসলামের পথে আসতে পারি না। আল্লাহ বলে নিজে বাঁচো, তো তোমার আহাল পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে যদি না বাঁচো, তো তোমার আহাল পরিবার জিন্দেগি তো বাঁচবে না। নিজে যদি কোরআন পড়তে না পারো, তো আপনার সন্তানও কোরআন পড়তে পারবে না। সন্তানকে মাদ্রাসায় পাঠান, সন্তানকে স্কুলে পাঠায় দেন। আপনি মনে করেছেন আপনার সন্তান ডিগ্রি নিয়ে এসেছে, কিন্তু না না, বিতর্ক তো তাকায় দেখেন, আপনার সন্তানের ভিতরে বিন্দু পরিমাণ ইমানের তুলনাও নাই। কিন্তু ইমানদার আমরা এখন দুনিয়া নিয়ে পড়ে আছি, আমাদের কাছে দুনিয়ায় সবকিছু, আখিরাতের কোনো মূল্য নাই। এই দুনিয়া আপনাকে রাখবে না, এই দুনিয়া থেকে আমাদেরকে চিরবিদায় নিতে হবে। দুনিয়া আপনাকে রাখবে না। পরে আল্লাহর বান্দা কতদিন দুনিয়ার মধ্যে থাকবেন? গত জুমায় শুনছিলাম, এই যে মহেশপুর চেয়ারম্যান বাড়ি মসজিদের একজন ইমাম নিয়োগ হয়েছে, 20 দিন হয়েছে। 20 দিন হয়েছে মাত্র, একজন ইমাম মহেশপুর চেয়ারম্যান বাড়ি মসজিদে নিয়োগ হয়েছে, যে 20 দিন হয়েছে একজন ইমাম। গত জুমার আগে
বৃহস্পতিবার রাতে তার সাথে দেখা, অনেক ভালো মন্দ জিজ্ঞেস করলাম, হুজুর কেমন আছেন, বাড়ি কোথায়, কি অবস্থা, কখন আসছেন? কিন্তু আফসোসের বিষয় হলো মাগরিবের পর বাকিলা বাজার গিয়েছি, উনি ওই হুজুর দুনিয়ার মধ্যে আর নাই। কেমনে মরল? জুমার দিন মসজিদ পরিষ্কার করলো, মসজিদ পরিষ্কার করার পর গোসল করতে যাবে, গামছা লুঙ্গি নিবে, রুমে ঢুকছে এমন সময় হঠাৎ স্ট্রোক করে পড়ে গেল। আজান হয় না মসজিদে। মুসল্লিরা আসার পরে কেন মসজিদে আজান হয় না? রুমের ভিতরে গিয়ে দেখে হুজুর স্ট্রোক করে পড়ে আছে। সাথে সাথে সদরে নিয়ে গেল, সদরও রাখতে পারলো না। সদরে ওনারা বলছে ঢাকা নিয়ে যান। যখন হাসপাতাল থেকে বের করা হলো তখন আর জীবিত নাই। আপনার আমার হায়াতের সেকেন্ড কয় সেকেন্ড একটু ভেবে নেন। ভালো মানুষ, বৃহস্পতিবার রাত্রে কথা বললাম, মুসাফা করলাম, অনেক কথা বললাম, কিন্তু শুক্রবার শুনি ওই আল্লাহর বান্দা জমিনের মধ্যে আর বেঁচে নাই। এমনও তো হতে পারে আমি আজকে বেঁচে আছি, কালকে শুনতে পারেন আমিও নাই। এমনও তো হতে পারে আপনি বেঁচে আছেন, আগামীকালকে এমনও হতে পারে আপনি হাসপাতালের সিটে। কিসের জন্য এত বাহাদুরি রে বাবা? বাহাদুরি করে নমরুদও টিকতে পারে নাই, সাদ্দাতও টিকতে পারে নাই, হামানও টিকতে পারে নাই। আপনি আমি অহংকারী করে বিন্দু পরিমাণও টিকতে পারবো না। فأبواه أو يهودانه أو يمصرانه أو يمجسانه إلى آخر الحديث، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. मैं दुर हूँ मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो. मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत को यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस की मानंद नहीं आशिक लैला, मैं कैस की मानंद नहीं आशिक लैला. मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना. ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला. আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর যে দয়াময় রব্বি করিম আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদ পর্যন্ত এসে বসার সুযোগ করে দিয়েছেন। দু একটা কথাবার্তা আমাকে বলার, আপনাদেরকে শ্রবণ করার সুযোগ করে দিয়েছেন।
ওই দয়াময় রব্বে করিমের দরবারে দিল খোলে মহাব্বতে এক আওয়াজে উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার নিয়ামত যতই আদায় করব ততই আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়িয়ে দিবেন। এটা আল্লাহ তাআলা নিজেই বলেছেন। কারণ আল্লাহ তাআলা বান্দাকে অনেক কিছু দিয়েছেন, অনেক কিছু। কিন্তু একটা জিনিস তালাশ করলে বোঝা যায় যে আল্লাহ যে আমাদেরকে এত কিছু দিয়েছেন, দুটো চোখ দিয়েছেন, দুটো হাত দিয়েছেন, দুটো পাও দিয়েছেন, দুটো কান দিয়েছেন। আমি প্রায় সময় বলি একটা জিনিস খেয়াল করেন, আমিও মানুষ, আপনার মতন আমার মতো অনেক মানুষ রাস্তাঘাটে দোকানপাটে বড় বড় মসজিদের সামনে বসে আছে, টাকা চায়, চোখে দেখে না, হাত নাই, হাত থাকা অবস্থায়ও কাজ করতে পারে না। তো তুলনামূলকভাবে তো আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আমি আপনি বসে একটু হিসাব করি কি পরিমাণ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম। আপনি একবার নয়, দুইবার নয়, হাজার হাজার বার যদি আল্লাহর শুকরিয়া আদায় করেন তো আল্লাহ তাআলার শুকরিয়া শেষ হবে না। এজন্য বেশি বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা দরকার। জমিনের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, কোনো একটা মাকসাদ নিয়েই পাঠিয়েছেন। অনর্থক আল্লাহ আমাদেরকে জমিনের মধ্যে প্রেরণ করে নাই, সৃষ্টি করে নাই। কোনো না কোনো একটা মাধ্যম দিয়েই আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। দুনিয়ার পরীক্ষার হল, এটাতে নকল করা যায়। দুনিয়ার পরীক্ষার হল, আমরা যারা মাদ্রাসায় পড়ালেখা করি, স্কুল, ভার্সিটি, কলেজ পড়ালেখা করলে পরীক্ষার হলে যেমনি হেমনি হোক নকল করা যায় বা কারো না কারো মাধ্যমে লেখা যায়, বোঝা যায়, জানা যায়। কিন্তু হাকিকতে যে দুনিয়ার পরীক্ষার হল আল্লাহ যে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, হাকিকতে দুনিয়ার হলটা, দুনিয়ার পরীক্ষাটা এত মারাত্মক, আমি আপনি যদি একটা ঘন্টা একটু ভাবি তাহলে ফল পেয়ে যাব যে কি পরিমাণ মারাত্মক। দুনিয়ার আমভাবে, খাসভাবে না, আমভাবে পরীক্ষার হলের মধ্যে যদি রেজাল্ট দেয় তো এটার মধ্যে শাস্তি নাই, বরঞ্চ কষ্ট হয়। ফেল গেলে একটু কষ্ট হয়, আর যদি ফাঁস হয় তো আলহামদুলিল্লাহ। আর হাকিকতে খাস যে দুনিয়ার পরীক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে যেই দুনিয়ার জন্য, পরীক্ষার জন্য পাঠিয়েছেন, এই দুনিয়ার পরীক্ষাটা কি পরিমাণ মারাত্মক যে দুনিয়া থেকে বিদায় হওয়ার পরেই আপনাকে ফলাফল ঘোষণা করা হবে। যদি ফলাফলের মধ্যে আপনি পাশ করেন তো জান্নাত, যদি ফেল করেন তো জাহান্নাম। এটা কি পরিমাণ মারাত্মক! জান্নাত হলো আরামের ঘর আর জাহান্নাম হলো অশান্তির ঘর। কি পরিমাণ অশান্তি এটা আপনাকে বুঝিয়ে জানাইতে পারবো না, বলতে পারবো না, এত মারাত্মক। তা আমাদের নিজেকে, কলবকে, আমাদের সন্তানকে, আমাদের আত্মীয় স্বজন, বউ বাচ্চা সকলকে এই জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। এই উদ্দেশ্যে নিয়েই আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলে, হে দুনিয়ার মুমিন, আমানু বলে ঘোষণা দিলেন, হে দুনিয়ার মুমিন সকলকে বলেছেন, কু আনফুসাকুম নিজে বাঁচো, ওয়া আহলিকুম আহলদেরকে বাঁচাও, নার কিসের থেকে? আল্লাহ বলে জাহান্নামের আগুন থেকে। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে দুনিয়ার মুমিন তোমরা নিজে বাঁচো, আহলদেরকে বাঁচাও কিসের থেকে? জাহান্নামের আগুন থেকে। এই গেল আয়াতের তরজমা। নবীজি বলেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু আন ইউহাউইদানিহি আও ইউমাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি ইলা আখিরিল হাদিস। পয়গম্বর বলেন, জমিনের মধ্যে সন্তান যখন বনিষ্ঠ হয়, জমিনের মধ্যে সন্তান যখন বনিষ্ঠ হয় তখন ওই সন্তান জমিনের মধ্যে ঈমানের আলো নিয়ে বনিষ্ঠ হয়। ঈমানের আমল নিয়ে ওই সন্তান জমিনের মধ্যে আগমন করেন। নবীজি বলেন,
জমিনের মধ্যে যখন কোনো সন্তান ভূমিষ্ঠ হয়, চাই হিন্দুর ঘরে হোক, চাই বৌদ্ধের ঘরে হোক, চাই খ্রিস্টানের ঘরে হোক, চাই মুসলমানের ঘরে হোক, জমিনের মধ্যে যখন শিশু বাচ্চা জন্মগ্রহণ করে আগমন করে, তখন ঈমানের আলো নিয়ে আগমন করেন। কিন্তু কপাল বড় খারাপ, মা বাবা ওই সন্তানকে অগ্নি পূজারী বানায়, মূর্তি পূজারী বানায়, বানায় না? কিন্তু ওই সন্তান ঈমানের আলো নিয়েই জমিনের মধ্যে আসে। মা বাবা ওই সন্তানকে ঈমান আনতে দেয় না, ঈমান অনুযায়ী চলতে দেয় না। মা বাবা ওই সন্তানকে মূর্তি পূজারী বানায়, অগ্নি পূজারী বানায়। দিনের পথে মা ওই সন্তানকে আনতে পারে না। কেন? নিজেই তো ইসলামের পথে নাই, এই জন্য। কেননা কোরআনের মধ্যেই তো আল্লাহ বলেছেন, নিজে বাঁচো তারপরে আহালদেরকে বাঁচাও। আমি নিজে ঠিক নাই, আমার সন্তানকে কিভাবে ঠিক করব? আমি নিজে ইসলামের পথে নাই, আমার সন্তানকে কিভাবে ইসলামের পথে আনব? আমি নিজে নামাজ পড়ি না, আমার সন্তান কিভাবে নামাজ পড়বে? আমি কোরআন তেলাওয়াত করতে পারি না, আমার সন্তান কিভাবে কোরআন তেলাওয়াত করবে? এটা আমি আপনি জানি না। এই জন্যই তো আল্লাহ বলেন, নিজে বাঁচো, আহালকে বাঁচাও। নিজে আগে কোরআন শিখো, অন্যদেরকে কোরআন শিখাও। নিজে আগে ইসলামের পথে আসো পরিপূর্ণ, তো তোমার সন্তানকে ইসলামের পথে আনো, আহাল পরিবারদেরকে ইসলামের পথে আনো। এইভাবে যদি তোমার জীবনটাকে পরিচালনা করতে পারো, আল্লাহ বলেন দুনিয়ার মধ্যেও কামিয়াব, আখিরাতের মধ্যেও কামিয়াব। কিন্তু আমরা তাকায় দেখি কি, নিজে তো আমল করি না, নিজে তো ঠিক নাই, কিন্তু অন্যের নামে কি কওয়া দরকার, কি বলা দরকার, এগুলা জানি। নিজে সারাক্ষণ হাঁটতে চলতে গীবত আর গীবত, কবিরা গুনাহ, গালিগালাজ, চগলখড়ি, মিথ্যাবাজি, এগুলা ছাড়া নিজের ভিতরে কিছুই নাই। দোকানে বসলে তার থেকে ভালো আর কেউ নাই। সে এমন ভাবে ফেঁচি ফেঁচি ঘুরে বলতেছে যে তার মতন ভালো আর কেউ নাই, সে অন্যের নামে সমালোচনা করতেছে। এই জন্য আল্লাহ বলেন, নিজে বাঁচো তো তোমার আহালদেরকে বাঁচাও। নিজে যদি না বাঁচো, তোমার আহাল পরিবারও ধ্বংস হয়ে যাবে। আগে নিজে বাঁচতে হবে জাহান্নামের আগুন থেকে, তো আহালদেরকে বাঁচাতে হবে। সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, এসপি বানান, ওসি বানান, কোনো অসুবিধা নাই, কিন্তু তার আগে সন্তানকে কোরআন শিক্ষা দেন। কিন্তু তার আগে সন্তানকে ইসলাম বুঝান, ইসলাম কি জিনিস এটা আগে বুঝান। বুঝা এক জিনিস, মানা হলো আরেক জিনিস। বুঝা এক জিনিস, মানা আরেক জিনিস। আমরা জানি আমরা মুসলমান, মানি কিন্তু বুঝি না কেমন মুসলমান। আমরা জানি আমরা মুসলমান, মানি আমরা মুসলমান, কিন্তু বুঝি না মুসলমানের জন্য কি করণীয়, মুসলিম হওয়ার জন্য কি করণীয়। হিন্দুদের ধর্মের দিকে তাকান, তাদের ধর্ম অনুযায়ী তারা ঠিকই পালন করে, তাদের ধর্ম অনুযায়ী তারা ঠিকই চলে। কিন্তু আমরা মুসলমান, আমাদের ধর্ম কি জিনিস, আমাদের ইসলাম কি জিনিস, কোরআন কি জিনিস, কাবা কি জিনিস, আল্লাহ কি জিনিস, নবী কি জিনিস, এখনো বুঝি না। দুনিয়ার মধ্যে শুধু দ্বন্দ্ব আর দ্বন্দ্ব, দ্বন্দ্ব ছাড়া কিছুই নাই। রাজনীতি নিয়ে দ্বন্দ্ব, ইসলাম নিয়ে দ্বন্দ্ব, দল নিয়ে ভাগাভাগি। কিন্তু আমি আপনি এটা বুঝি না, আমাদের কোরআন এক, আল্লাহ এক, কাবা এক, কবর এক, নবী এক, সব এক, কবরের সাইজও হবে এক। দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কাফনের কাফনও হবে এক, কালারও এক, তিনটা, আপনারও তিনটা, আমারও তিনটা। আমি যে হুজুর আমার জন্য চারটা এমন না, আপনার জন্য তিনটা, আমার জন্য তিনটা। আপনার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আপনার নবীও এক, আমার নবীও এক, আপনার কাবা এক, আমার কাবাও এক। আমি বুঝি না, তারপরও কেন এত দ্বন্দ্ব, এত বাড়াবাড়ি, এত হানাহানি। আমি মুসলমানের ভিতরে একতা বদ্ধ নাই, মিল নাই। এজন্য আমরা ইসলামের পথে আসতে পারি না। আল্লাহ বলে, নিজে বাঁচো তো তোমার আহাল পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে যদি না বাঁচো তো তোমার আহাল পরিবার জিন্দেগি তো বাঁচবে না।
নিজে যদি কোরআন পড়তে না পারো তো আপনার সন্তানও কোরআন পড়তে পারবে না। সন্তানকে মাদ্রাসায় পাঠান, সন্তানকে স্কুলে পাঠায় দেন। আপনি মনে করেছেন আপনার সন্তান ডিগ্রি নিয়ে এসেছে, কিন্তু না না, বিতর্ক তো তাকায় দেখেন আপনার সন্তানের ভিতরে বিন্দু পরিমাণ ঈমানের তুলনাও নাই, কিন্তু ঈমানদার। আমরা এখন দুনিয়া নিয়ে পড়ে আছি, আমাদের কাছে দুনিয়ায় সবকিছু, আখিরাতের কোনো মূল্য নাই। এই দুনিয়া আপনাকে রাখবে না, এই দুনিয়া থেকে আমাদেরকে চিরবিদায় নিতে হবে, দুনিয়া আপনাকে রাখবে না। পরে আল্লাহর বান্দা কতদিন দুনিয়ার মধ্যে থাকবেন? গত জুমায় শুনছিলাম এই যে মহেশপুর চেয়ারম্যান বাড়ি মসজিদের একজন ইমাম নিয়োগ হয়েছে, 20 দিন হয়েছে, 20 দিন হয়েছে মাত্র একজন ইমাম মহেশপুর চেয়ারম্যান বাড়ি মসজিদে নিয়োগ হয়েছে, যে 20 দিন হয়েছে একজন ইমাম। গত জুমার আগে বৃহস্পতিবার রাতে তার সাথে দেখা, অনেক ভালো মন্দ জিজ্ঞেস করলাম, হুজুর কেমন আছেন, বাড়ি কোথায়, কি অবস্থা, কখন আসছেন? কিন্তু আফসোসের বিষয় হলো মাগরিবের পর বাকিলা বাজার গিয়েছে উনি, ওই হুজুর দুনিয়ার মধ্যে আর নাই। কেমনে মরল? জুমার দিন মসজিদ পরিষ্কার করলো, মসজিদ পরিষ্কার করার পর গোসল করতে যাবে, গামছা লুঙ্গি নিবে, রুমে ঢুকছে এমন সময় হঠাৎ স্ট্রোক করে পড়ে গেল। আজান হয় না মসজিদে। মুসল্লিরা আসার পরে কেন মসজিদে আজান হয় না? রুমের ভিতরে গিয়ে দেখে হুজুর স্ট্রোক করে পড়ে আছে, সাথে সাথে সদরে নিয়ে গেল, সদরও রাখতে পারলো না। সদরে ওনারা বলছে ঢাকা নিয়ে যান। যখন হাসপাতাল থেকে বের করা হলো তখন আর জীবিত নাই। আপনার আমার হায়াতের সেকেন্ড কয় সেকেন্ড একটু ভেবে নেন। ভালো মানুষ, বৃহস্পতিবার রাত্রে কথা বললাম, মুসাফা করলাম, অনেক কথা বললাম, কিন্তু শুক্রবার শুনি ওই আল্লাহর বান্দা জমিনের মধ্যে আর বেঁচে নাই। এমনও তো হতে পারে আমি আজকে বেঁচে আছি, কালকে শুনতে পারেন আমিও নাই। এমনও তো হতে পারে আপনি বেঁচে আছেন, আগামীকালকে এমনও হতে পারে আপনি হাসপাতালের সিডে। কিসের জন্য এত বাহাদুরি রে বাবা? বাহাদুরি করে নমরুদও টিকতে পারে নাই, সাদ্দাতও টিকতে পারে নাই, হামানও টিকতে পারে নাই। আপনি আমি অহংকারী করে বিন্দু পরিমাণও টিকতে পারবো না। এই যে দুনিয়ার জন্য এত কিছু করতেছেন, দুনিয়ার জন্য এত মায়া, এই দুনিয়া আপনাকে রাখবে না। দুনিয়া থেকে যখন তাড়ায় দিবে আপনার সন্তান ঠিকই খাবে, ঠিকই ঘুমাবে, ঠিকই আরামায়েশ করবে, ঠিকই হাসবে। যেই সন্তানের জন্য এত গুনাহ করলেন, যেই সন্তানের জন্য অন্যের হক নষ্ট করলেন, আপনার যেই সন্তানের জন্য, যেই দুনিয়ার জন্য আপনি আপনার জীবনটাকে বিলীন করে দিলেন, ওই দুনিয়া থেকে আপনি যখন চলে যাবেন, ওই দুনিয়ার কেউ কাঁদবে না। যেদিন মরবেন সেদিন একটু চোখের পানি পড়বে। 2-3 দিন চলে গেলে ওই সন্তান ঠিকই খাবে, দুনিয়া ঠিকই চলবে, কিন্তু আপনি আমি থাকতে পারবো না। এই জন্য সন্তানগুলাকে দিনের পথে আনেন, নিজে দিনের পথে চলেন, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচেন, তো আপনার আহাল পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। সন্তান তো জমিনের মধ্যে ঈমানের আলো নিয়ে এসেছে, কিন্তু আপনি আমি ওই সন্তানকে ঈমানের পথে চলতে দেই নাই। ওই সন্তানকে আমি আপনি অগ্নি পূজারি বানাইলাম, মূর্তি পূজারি বানাইলাম, কিন্তু কপাল বড় খারাপ। দুনিয়ার মায়া ত্যাগ করে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, তখন আল্লাহর আদালতে কি দিবেন, কি জবাব দিবেন, একটু হিসাব করে দেখেন। এই দুনিয়াটা কিছুই না। রাতের বেলা যখন ঘুমায় যাবেন, একটু বালিশের সাথে মাথাটা লাগিয়ে চিন্তা করবেন, সারাদিন নাই, সারা রাত নাই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি পরিমাণ আপনি নেক কাজ করলেন, কি পরিমাণ বদ কাজ করলেন, একটু হিসাব করে দেখেন, তো ফলাফল পেয়ে যাবেন। দুনিয়ার মধ্যে আপনি থাকা কি পরিমাণ সার্থক। আপনি দুনিয়ার মধ্যে চলতেছেন, ফিরতেছেন, খাইতেছেন, ঠিক, দুনিয়ার মধ্যে আপনি জীবিত না। আপনার মন অন্তর হলো মৃত। আপনি দুনিয়ার মধ্যে চলাফেরা করতেছেন, মন মতন চলতেছেন, আপনার ভিতরে ইসলাম নাই, ঈমান নাই, কিন্তু আপনি বলতেছেন আমি ঈমানদার, আপনি মুসলমান,
আমি বলছিলাম মান এক জিনিস, বুঝার এক জিনিস। আপনি মানছেন আপনি ইমানদার, কিন্তু বুঝেন নাই ইমানদার হতে হলে ইমানের কি পরিমাণ কার্যকরতা আছে আপনি জানেন না, বুঝেনও না। ইসলাম মানলেই হবে না, বুঝতে হবে, বুঝে বুঝে মানতে হবে, আমল করতে হবে। শুধু মানলেই হবে না, বুঝতে হবে। বুঝা এক জিনিস, মানা আর এক জিনিস। এই জন্য ইসলামকে বুঝতেও হবে, মানতেও হবে, ইমান থাকতে হবে, ইমান অনুযায়ী কাজ করতে হবে। দুনিয়ার মধ্যে এসেছেন অনার্থক না, দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকবেন চেষ্টা করবেন ইমান ও আমল নিয়ে যেন জমিনের মধ্যে বেঁচে থাকতে পারেন। না হয় এক সেকেন্ডের আপনার হায়াত, আমি আজকে আছি, কাল নাও থাকতে পারে, এমনও হতে পারে। এই জুমায় বেঁচে আছি, আগামী জুমায় নাও থাকতে পারে। হায়াতের কোনো ঠিক ঠিকানা নাই। দুনিয়ার মধ্যে আসার তারিখ আছে, সময় আছে, দিন আছে, ডেট আছে, কিন্তু দুনিয়া থেকে বিদায় হওয়ার কোনো তারিখ নাই, ডেট নাই, দিন নাই। বাবার আগে সন্তান চলে যায়, সন্তানের আগে বাবা চলে যায়, স্বামীর আগে স্ত্রী চলে যায়, স্ত্রীর আগে স্বামী চলে যায়। সিরিয়াল নাই, কার হায়াত কতটুকু আল্লাহ ভালো জানেন। এই জন্য যতদিন জমিনের মধ্যে বেঁচে থাকবেন ইমান ও আমল নিয়ে বেঁচে থাকবেন। 5 বেলার নামাজ জামাতে আদায় করবেন। কিন্তু আমরা আজান শোনার পরেও মসজিদে আসি না। আমরা মানুষ, আমরা মুসলমান, আল্লাহর বিধান আমরা বিন্দু পরিমাণ মানতে চেষ্টা করি না। দোকানে বসে বসে বিড়ি খাই, সিগারেট খাই, টিভি চাই, টাচ খেলায়, ক্রাম বোর্ড খেলে। এই যে সময় অপচয় হইতেছে, নামাজ হইতেছে আর ক্রাম বোর্ডের খেলা চলতেছে, নামাজ হইতেছে আর টিভি চাইতেছে। এই হলো আপনি মুসলমান। আমি শুরুতে বলছিলাম আপনার নামে মুসলমান, কাজে না। আপনি ঠিকই মানুষ, কিন্তু আল্লাহর ইনসাফের আদালতে আপনি অমানুষ, আপনি মানুষ না। আপনার দিন নাই, ইসলাম নাই, আপনার নামাজ নাই, রোজা নাই। আপনি কি পরিমাণ খারাপ কাজ করতেছেন আপনার বিবেক একটু বাধা দেয় না। আপনি কি পরিমাণ ইসলাম থেকে সরে দাঁড়াইতেছেন আপনার আপনার বিবেক একটু পরিমাণ বাধা দেয় না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। এই জন্য এগুলা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। দোকানপাটে আড্ডা বাজনা, নামাজের সময় মসজিদে চলে আসেন। আমি প্রায় সময় দেখি দোকানের মধ্যে ক্রাম বোর্ড খেলে নামাজ হইতেছে। আপনি মুসলমান না? আপনি আল্লাহর বান্দা না? আপনার ধর্ম কি? আপনি কি পরিবার আপনার ধর্ম অনুযায়ী কাজ করতেছেন? আপনার নামাজ নাই, রোজা নাই, আপনি দিন বুঝেন না। আপনি মুসলমান, আপনি আল্লাহর বান্দা, রসুলের উম্মত। যে রসুল এগুলাকে নিকৃষ্ট বলে ঘোষণা দিলেন, আপনি ওই রসুলের উম্মত। আর ওই রসুলের উম্মত হইয়া কি পরিমাণ রসুলের না মানা নিকৃষ্ট কাজগুলো আপনি করতেছেন। আপনি মুসলমান না, আপনি ইমানদার, আপনার নামই ইমানদার। আপনি মুসলমান না, আপনার নামই ইমানদার। মুনাফিকি করিয়েন না বাপ। এই জন্য যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবেন ইমান ও আমল নিয়ে বেঁচে থাকার চেষ্টা করবেন। নিজে বাঁচবেন, আহালদেরকে বাঁচাবেন। নিজে বাঁচতে হবে আগে, আহালদেরকে বাঁচাতে হবে। নিজের ভিতরে খবর নাই, অন্যকে নিয়ে এত চিন্তা কেন? নিজের ভিতরে ইসলাম নাই, অন্যকে নিয়ে এত চিন্তা কেন? নিজের ঘরে অশান্তি, নিজের ঘরে নামাজ নাই, পর্দা নাই, ও আরেকজনের ঘরে কি আছে, এগুলো নিয়ে সমালোচনা। এগুলো কেন আমাদের ভিতরে? আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। এই জন্য আমরা দুনিয়ার মধ্যে যতদিন টিকে থাকব সামান্য পরিমাণ হলে ইবাদত করব, বেশি না পারি অল্প অল্প করে হলে ইবাদত করব, নামাজ পড়ব, আল্লাহর দ্বীন অনুযায়ী আমল করব, মানব। তাহলে আপনি দুনিয়াও কামিয়াব হবেন, আখিরাতেও কামিয়াব হবেন। তো যা কিছু বললাম আল্লাহ তাআলা আমাকে সহ সর্বপ্রথম আমাকে, তারপরে আপনাদেরকে এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করেন।